যদি প্রশ্ন করা হয় এই কোরবানির উদ্দেশ্য আমরা কি জন্য কোরবানি করবো, আল্লাহ পাক বলেন মাথায় তোমার কোরবানি কত লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলা সেটা কিনা, এবং সেটা থেকে কি পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে, সেখানে কি পরিমাণ অংশ হবে সেটা আল্লাহ পাক কিনা। এই মর্মে আল্লাহ পাক বলেন বান্দা শোনো, লা আমি আল্লাহর দরবারে সে ব্যক্তি সম্মানিত হতে পারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর দরবারে ব্যক্তি সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা সমাজের দরিদ্র ব্যক্তি হতে পারে, গরিব মানুষ হতে পারে, অতি সাধারণ ব্যক্তি হতে পারে, কিন্তু তার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহর দরবারে সম্মানিত। সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, ব্যক্তি যদি আমার আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যায়, ওই ব্যক্তির কি দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা পেরেশানি আছে ভাই? আজকে কবে নামাজ বেদনের আছে ভাই? এই জন্যই মুফাসসিরিন কিরাম বলেন একজন ইমানদার মুমিন মুসলমানদের প্রথম যে কোয়ালিটি সেটা হবে তাকওয়া। কথা বলেন সেটার নাম কি? তাকওয়া। এবার আসেন এই তাকওয়া শব্দের আবিধানি অর্থ কি? যদি বলেন হুজুর আচ্ছা বুঝলাম তো তাকওয়া, কথা বুঝতেছেন আমার? জি। তাকওয়া মানে তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, দূরে রাখা, মুক্ত থাকা, মুক্ত রাখা। পারিভাষিক অর্থে মহান আল্লাহ পাকে ভয় ভীতি অন্তরের মধ্যে ধারণ করে পৃথিবীর যাবতীয় অন্যায় অপরাধ, অনাচার, ব্যভিচার, জুলম, মানুষের প্রতি অত্যাচারের জাল থেকে নিজেকে, যাবতীয় পাপ কার্য থেকে নিজেকে বিরত থাকার রাখার নামই হলো তাকওয়া। কথা বলেন আপনারা যারা তরিকতপন্থী আহলে তরিকত, আপনারা যারা আশিক রাসূল, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা ইয়াদ রাখতে হবে প্রত্যেকটা মুসলমানদেরকে। তার মানে আমাদের কোন গুণে গুণান্বিত হওয়া লাগবে বলেন? তাকওয়া। কথা বলেন, আওয়াজ দিতে হবে, কোন গুণে গুণান্বিত হওয়া লাগবে? তাকওয়া। আমাকে বলা হয়েছে ভিতর থেকে যে আপনি আল্লাহর ভয় সম্পর্কে কিছু কথা বলবেন। আমি ভাবছিলাম যে অন্য কোনো বিষয় সম্পর্কে কথা বলবো, আর এখানে আমি শুনলাম যে ওলিয়া উলিয়ার ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, আর আমাকে যে ভাই বলে দিচ্ছে যে আল্লাহর ভয় সম্পর্কে, এই জন্য আমিও চাইতেছি আল্লাহর ভয় কারে বলে জানার দরকার আছে না? কথা বলেন এক কথায় তাকওয়া মানে কি? আল্লাহ। কথা বলেন তাকওয়া মানে কি? আল্লাহ। আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মিয়া ভাই, আপনাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আছে। এক কথা বলেন আছে না নাই? আছে। আল্লাহকে ভয় করেন? অবশ্যই। সত্যি করেন? অবশ্যই। আপনারা আমরা তো করি। এমন কি সমাজের একটা ডাকাত যদি তারে যদি প্রশ্ন করেন যে ভাই তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, বলতে হুজুর বলেন কি আল্লাহর ভয় আছে না? আমরা আমি যখন চুরি ডাকাতি করতে যাই, যখন আমি রাস্তাঘাটে মানুষের চুরি ডাকাতি করতে যাই, তখন ঘর থেকে বহুবার আল্লাহ ঘরে পানা চাই যে আল্লাহ দয়া করে জনগণের পাবলিকের মাঠ থেকে আমার বাঁচায়। কথা বলেন ঠিক? তখন আওয়াজ দেন ঠিক? ডাকাত চুর ডাকাতের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আছে। এটার নাম কি তাকওয়া? না। নাকি মাইরের ভয়? মাইরের ভয়। কথা বলেন না কিসের ভয়? এর নাম তাকওয়া। তাকওয়া কারে বলে? শুনেন আমি বলছি। এজন্যই আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, এই পৃথিবীর মধ্যে তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, এই কথা শুধু বললেই চলবে না, এমন ভাবে আমাকে ভয় করা লাগবে। ও আমার চিন্তা দরবার শরীফে আগত আমার যুবকেরা বলবে বাবা জিয়া, পর্দানিশীল শ্রদ্ধা মা, সম্মানিত ওলামায়ে কেরাম, যে যেখানের মধ্যে আছেন কথাটা ভালো করে শোনেন। আমরা তো আল্লাহ পাককে ভয় করি, আমরা মুখ দিয়ে বলি এই ভয়ের নাম কিন্তু তাকওয়া। আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা এমন ভাবে আমি আল্লাহ পাককে ভয় করা লাগবে যে ভয় তোমাদের দিলের ভিতরে একবার পয়দা হয়ে যাওয়ার পর এই পৃথিবীর কোন অন্যায়, পৃথিবীর কোন অপকর্ম, শয়তানের মন্ত্রণায় করে তোমাদের পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না। এমন ভয় তোমরা অর্জন করো যে ভয় অর্জন হলে পরে পৃথিবীর কোন অন্যায় করতে তোমার মন চাইবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক করেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা শোনো, ইয়া আইয়ুহান
একান্ত ভয় রে বান্দা, যেই রকম ভয় তোমাদের দিলের ভিতরে অর্জন করে পড়ে পৃথিবীর কোনো অন্যায় কর্মের কাছে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে বোঝা গেল। ভালো করে শুনেন বাবা, কথা বলে কে কথা নেই, ভালো করে একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে যতক্ষণ বসবেন শ্বাস প্রশ্বাসে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন, আমল নামায় লিখে দিবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে বর্তমানে ওয়াজ মাহফিল হয়ে গেছে দ্যাটস ফর এক্সিবিশন, রং ঢং তামাশার জায়গা। কিন্তু ওয়াজ মাহফিলগুলো এরকম নয়। এখানে আসবেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ফিরে যাবেন 70% মাসুম বাচ্চার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বলবো কেউ কোন কথা বলবেন, এক চুপচাপ বসে কথা বুঝতেছেন আমার? তাহলে ভয়টা কেমন হবে? ওই বলার সাথে চাকরি কেমন ভয় হবে? প্রকৃত ভয়, যে ভয় হলে পরে আমাদের ভিতরে গুনাহ হতার কোনো খেয়াল আসবে। পরিকল্পতি ভাইরা বুঝতেছেন? বুঝতেছেন আমার কথা? তাই ইমানদারের প্রথম কোয়ালিটির নাম কি বলেন? তাকওয়া। আরে বাবা, সব কথা তো সব জায়গায় বলা যায় না। যেহেতু প্রসঙ্গ এসেছে, আজকে বিষয় দেওয়া হয়েছে, যেহেতু প্রসঙ্গ এসেছে কিছু কথা বলে যায়। বলেন ইমানদারের প্রথম কোয়ালিটি কি? বলেন তাকওয়া। সকলে বলেন কি? তাকওয়া। আর এই ভয়টা হতে হবে কি? প্রকৃত ভয়। এই প্রকৃত ভয়টা কেমন হবে? আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। উসুদুল গাবা, এটা আসমাউল রিজালের কিতাব। আলিম ওলামা যারা আছেন, আপনারা যারা ফাজিল কাবিরে পড়েছেন আপনারা জানেন। সেখানের মধ্যে আল্লাহর প্রকৃত ভয় কারা বলে, সেখানে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতেছেন আমার? আল্লাহর প্রকৃত ভয় কারা বলে? আমরা তো আল্লাহরে ভয় করি, কিন্তু সুযোগ সুবিধা পাইলে পাপ কাজ একটাও ছাড়ি না। কথা বল, কথা বল আপনারা। আমার দেশের জনগণ বলে, মুক্তিয়া বলে আমি আল্লাহকে ভয় করি, ওসি সাহেব বলে আল্লাহকে ভয় করি, মন্ত্রী সাহেব বলে আল্লাহকে ভয় করি, নেতা সাহেব বলে আল্লাহকে ভয় করি, কিন্তু সুযোগ সুবিধা পাইলে জনগণের বাড়ি ঘর সুবিধা খায় বলে আর কথা বলা ঠিক না? কথা বলা ঠিক না? এইরকম ভাওতাবাসীর নাম কিন্তু তাকওয়া নয়। আবার আমার দেশে কিছু লোক আছে মুক্তিয়া বলে আল্লাহকে ভয় করে, কিন্তু সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা পাইলে এমন কোনো অপকর্ম নাই যা তিনি করতে পারেন। বিগত সময় আপনারা দেখেছেন সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা দাড়ি, কিন্তু জনগণের টাকা খাইতে খাইতে বাংলাদেশটাই গায়ে বলাইতে চাচ্ছে। কথা বলা না ঠিক না? এইরকম ভাওতাবাসীদেরকে মুত্তাকি বলা যায়। কথা কর ঠিক না? তাকওয়া কারে বলে? ভালো করে শুনুন। আল্লাহর ভয় হচ্ছে এমন একটা ভয়, যে ভয়টা দিলের ভিতরে অর্জন হলে পরে পৃথিবীর মধ্যে আপনার সামনে বহু অপরচুনিটি থাকবে, সুযোগ থাকবে আপনার পাপ করার, অন্যায় করার, কিন্তু একজন মুত্তাকি বান্দা বলবে না, আমি আল্লাহ পাককে ভয় করি, আমার দ্বারা আল্লাহ পাকের নাফরমানি করা সম্ভব না। প্রকাশ্যে আল্লাহ পাককে ভয় করবে, গোপনে আল্লাহ পাককে ভয় করবে, রাতের গভীরে আল্লাহ পাককে ভয় করবে, দিনে আলোকে আল্লাহ পাককে ভয় করবে। তার মানে ওই ব্যক্তিটা যেখানেই থাকুক না কেন আল্লাহ পাককে ভয় করবে, জীবনে কোনোদিন অন্যায় করবে না, অপরাধ করবে না। ওই ব্যক্তিকে যদি বলা হয় তুমি এই পাপ কাজটাকে করছো, ওই ব্যক্তি বলবে ভাই যদিও কেউ না দেখে, যিনি দেখবেন তা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ও যুবক শুনে যাও, আমার মুরব্বি বাবা কিনা, ও পর্দানি শেখ সাথে আমার পড়ে না, ওলামা হাজরাতগণ, আল্লাহর ভয় কাকে বলে শুনে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি একটা পাহাড়িয়া রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটা রাখাল ছেলে কিছু বকরির পাল নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাল দিয়ে হেঁটে যাচ্ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দেখতে পেলেন ওই বকরির রাখালের পালের মধ্যে সংখ্যাগরিত বকরি আছে। এবার তিনি তাকে টেস্ট এক্সাম করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য তিনি বললেন, তার কাছে গিয়ে বললেন
কিন্তু আপনি বলেছেন আমার বকরির পাল থেকে আপনাকে একটা বকরি দিয়ে দেওয়ার জন্য। আপনার তো মনে হয় জানা নাই আমার মালিক আমার কাছে বকরিগুলা দিয়েছেন আমানত স্বরূপ। আমি মালিকের আমানতটাকে আমি নষ্ট করতে পারবো না। আমি যদি আপনাকে একটা বকরি দিয়ে দেই আমার মালিকের আমানতের খেয়ানত হয়ে যাবে, আমি আমার মালিকের কাছে কোনো জবাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন না, তার তো দেখা যায় মোটামুটি ঈমান আমল ঠিক আছে। এবার তিনি মনে মনে আরেকটু তাকে পরীক্ষা করতে চাইলেন, আচ্ছা তার একটু সুযোগ দিয়া দেখি সে কি আসলেই ভালো না সুযোগ সুবিধার অভাবে ভালো। কথা বলেন না? আমাদের দেশে বহু লোক আছে খুব ভালো মানুষ কিন্তু সুযোগের অভাবে ভালো মানুষ। কথা বলেন না ঠিক কিনা? উনি খুব ভালো অফিসার কিন্তু সুযোগ সুবিধা পাইলে বাড়ি দেওয়াটা ওনার ঠিক। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আছে ভালো কিন্তু সুযোগের অভাব না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন এই ছেলেটা যেহেতু এতক্ষণ ভালো কথা বলছে, তার একটু সুযোগ দিয়ে দেখি ছেলেটাকে আসলেই ভালো নাকি সুযোগের অভাব। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবক ছেলেটাকে বললেন, ভাই তোমার এই বকরির পাল থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও। বকরিটা যদি দিয়ে দাও আমি তোমার বকরিটা এমনি নিয়ে যাব না। তোমার বকরিটা দিয়ে দিলে আমি তোমাকে বিনিময়ে কিছু দিরহাম তোমাকে আমি দিয়ে দিব। যে টাকাটা আমার তুমি তোমার ইচ্ছা মতো খরচ করতে পারবা, তোমার স্ত্রী সন্তান পরিবার তুমি খরচ করতে পারবা, তোমারও ভালো হয়ে যাবে আর আমার সুবিধা হয়ে যাবে। আমার একটা দুধ খাওয়ার জন্য একটা বকরি নাই, তুমি যদি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও আমি বকরিটার থেকে দুধ দহন করে আমি খাইতে পারবো। অতএব তোমারও ফায়দা হয়ে যাবে আমারও ফায়দা হয়ে যাবে। তুমি রাজি আছো কিনা? এই কথা বলার পরে রাখার ছেলে বলে, ভাই আপনার জানা নাই আমার মালিক সকালবেলায় যখন আমাকে বকরিগুলা দিয়ে দেয় মাথা ধুয়ে উনি ঘর থেকে বকরিগুলা বের করে দেয়, আবার যখন গুদুরির উপরে সন্ধ্যেবেলায় যখন আমি ঘরের মধ্যে ফিরে যাই আমার মালিক বকরিগুলা মাথা ঘুরে ঘুরে ঘরের ভিতরে ঢুকায় দেয়। আপনি আমাকে বলুন এত কঠিন নজরদারির মধ্যে এত কড়া নজরদারির মধ্যে কেমন করে আপনাকে আমি একটা বকরি দিয়ে দিব? যদি আমি বকরি দিয়ে দিই আমার মালিক যদি সন্ধ্যেবেলায় আমাকে বলে রাখার নেই এই বকরির পাল থেকে একটা বকরি আমার কোথায় গেল, কি জবাব দেব? কোনো জবাব তো দিতে পারবে না। অতএব আমি আমার বকরির পাল থেকে আপনাকে একটা বকরি দেওয়া সম্ভব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রাখাল ছেলেটার মধ্যে আল্লাহ পাকের ভয় এবং মালিকের ভয় আছে দেখা যায়। এবার তিনি রাখাল ছেলেটারে আরেকটু থার্ড পজিশনে পরীক্ষা করতে চাইলেন। বলতেছেন, রাখাল রে তুমি তো আমাকে বলেছো বকরি দিলে পরে তোমার কথা বুঝে না বুঝে পরীক্ষা করেন আল্লাহর প্রকৃত ভয় কারা বলে শুনেন। আমরা কি আল্লাহকে ভয় করি ভাই? আল্লাহ যদি কবরের মধ্যে জিজ্ঞেস করে আসলে ময়দানে বলে আল্লাহ দরবার থেকে ছুটার কোনো উপায় নাই। কিন্তু দেখেন আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা ছিল তাদের ভিতরে তাকওয়াটা কেমন ছিল দেখেন আমার বাবাজিরা। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে রাখাল রে, ও রাখাল তুমি তো বলেছো তোমার মালিক তোমাকে প্রশ্ন করবে, কিন্তু তুমি যদি চাও তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি। যে বুদ্ধিটা অ্যাপ্লাই করলে পরে যে বুদ্ধিটাকে কাজে লাগালে পরে তোমার মালিক যখন তোমাকে প্রশ্ন করবে তখন তোমার মালিক তোমাকে আটকাতে পারবে না, চাকরিচ্যুত করবে না। অতএব তুমি তোমার মালিকের হাত থেকে বেঁচে নিতে পারবা। রাখাল ছেলেটা বলে, কি ব্যাপার বলো? তোমার মালিক সন্ধ্যেবেলায় যখন তুমি বকরিগুলা নিয়ে তোমার ঘরের মধ্যে চলে যাবা তোমার মালিক যখন তোমাকে প্রশ্ন করবে রাখাল রে বকরিটা কোথায়, তখন তুমি বলবা গিয়েছিলাম গভীর জঙ্গলের মধ্যে, সেখানের মধ্যে একটা বাঘ আমার বকরিগুলার উপরে তাড়া করলো। সেখান থেকে সকল বকরিগুলা দৌড়ে পালায় গেল, কিন্তু হতভাগ্য একটা বকরি ওই বকরিটা দৌড়ে পালানো সম্ভব নয়। গভীর জঙ্গলের মধ্যে গভীর অরণ্যের মধ্যে ওই বাঘটা আমার একটা হতভাগ্য বকরিকে ফেলেছে। যখন তোমার মালিক তোমাকে প্রশ্ন করবে একটা বকরি কোথায়, তুমি বলবা হুজুর বকরিটারে বাঘে খেয়ে ফেলেছে। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য বললেন, এবার রাখাল ছেলেটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। রাখাল ছেলেটা আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ভাই তোমার তো দাড়িও আছে চুপও আছে বিরাট, একজন মানুষ তোমাকে দেখলে মনে হয় তুমি আমাকে আমার মালিকের
কি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো নাকি? যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি তোমার সকল শর্ত মানতে রাজি হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এতক্ষণ আমি তারে বহু কথা বললাম, কিন্তু পাল্টা কোনো প্রশ্ন আমারে করে নাই। দেখি আমি তার কাছ থেকে কি প্রশ্নটা আমারে করে দেখি না কি প্রশ্ন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে তুমি প্রশ্নটা করতে পারো, দেখি কি প্রশ্ন তুমি আমাকে বলো। এবার রাখাল ছেলেটা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে আমারে কয়, ভাই আমি তো তোমাকে চিনিও না জানিও না, তুমি কে? তুমি আমাকে বলেছো বকরি দিয়ে দেওয়ার জন্য তুমি বিনিময়ে কিছু টাকা দিবা, আবার বলেছো আমি যখন আমার মালিকের সামনে যাবো আমার আল্লাহ আমি আমার দুনিয়ার মালিকের চোখের সামনে ফাঁকি দিতে পারবো, কিন্তু মালিকুল আমলাক যিনি রাজহাদিরা সে আল্লাহ পাকের কুদরতের চোখকে আমার পক্ষে ফাঁকি দেওয়া সম্ভব হবে ভাই? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ও যুবকরা ভালো করে শোনো আমার মুরব্বি বাবা দিয়া। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই হাত দিয়ে যুবকটারে ওই রাখাল ছেলেটারে বুকের মধ্যে জড়ায় ধরে তার কপালের মধ্যে চুম্বক খাইলেন, তার গালে চুম্বক খাইলেন, আর বলতে লাগলেন, ভাইরে তোমার কাছ থেকে আমি বকরি নেওয়ার জন্য বলতো তোমাকে আমি বলি না, তোমাকে আমি পরীক্ষা করতে চাইছিলাম, এই পৃথিবীর মধ্যে সুযোগ সুবিধা তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো সুযোগ দেওয়ার পরে যে লোকটা এখান থেকে একটা বকরি আমাকে দিতে রাজি নয়। আব্দুল্লাহ ইবনে ওমর দুনিয়ার মানুষ, আমি ওই রাখাল ছেলেটার মধ্যে আল্লাহ পাকে ভয় ভীতি প্রকৃত করে দেখতে পেলাম। রাখাল ছেলেটার মধ্যে আমি প্রকৃত তাকওয়া খুঁজে পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না, কার ভয়? আল্লাহ। আস্তে করে বলে না, কার ভয়?
বিদায় নিব, পৃথিবীর মধ্যে আমরা যারা এসেছি ইচ্ছে করলেও পৃথিবীর মধ্যে আমরা থাকতে পারবো না। আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করে দেওয়ার পর ও বান্দা শুনে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ পাক তোমাদের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিয়ে আল্লাহ পাক লাগাই দিয়েছি। ও বান্দা, আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না? আছে। কোনদিন আপনারা দেখছেন না? দেখছেন কোনদিন? না। বাড়িতে গিয়ে যখন বাজারটা খুলি তখন ফেরেশতা দুইজন দুই দিকে দৌড়ে। কথা বলে দেখছেন আপনারা? যখন গোসলের সময় আপনি শরীরের মধ্যে ডলা দেন, ফেরেশতা